আমি নাই ভাই আল্লাহ আমাদের অনেক ধনী বানাইছে। আল্লাহ দিচ্ছে আমরা বলে দেখ আরো দেখ, আল্লাহ শুধু দেখবে না আমরা দেখ আর কোনো দুঃখ নাই। কিন্তু ভাই শুনছি 1000 টাকার একটা লাল নোট বার হয়েছে। ইস আল্লাহ দুটা স্বপ্ন আমার জীবনে দেয় না। আর যদি একটু দিতে না ধরি চাই আপনার দিতে ভালো টাকা বাড়ার কিন্তু কোনো লোক নাই। মানে ফকিরের আবার শখ 1000 টাকা নোট দেখে। এই বলছি তোর এখন বাকি নাই, ওই 1000 টাকা নোট সাথে যাস না ভাই একটু দেখে একটা ধরি চাই মানে আমি দিয়ে দিবি তো কি আবার আমি সদা দিতে হইব। তুই 1000 টাকা ফকিরের শখ তুই কানা। ও ভাই বিশ্বাস নাই, আপনার তো অনেক কিছু বিশ্বাস নাই বলছি। সত্যি সত্যি আর কিছু দেয় না সেনে কই এই তো এখানে ও ভাই টিয়ার হেডের এই লাল বিল্ডিংটা কার? টিয়া ভিড়ে লাগলে এই তুই তো আমার এটা দেখে কি হবে? কষা খাইছে কোষাকে দিলে দিল আপনি কষা এটা বিল্ডিং না, এটা হলো সংসদ ভবন। শালা কানা আমি বলছি এটা সংসদ ভবনের মধ্যে লাগছে কথা। বেটা টাকা দুনিয়া ভাই কানারে এক সুখে থাকবো গোষ্ঠী সইতা কবরে। এটা ভাই কবরে বড় থাকি আমার 1000 টাকা দে। কি 1000 টাকা বলবে? ও আমার কি কর এই মাত্র 1000 টাকা দিছিস না, পছন্দ দেখে দিয়ে দিবি। তোমরা আমরা কি করলেন ভাইয়া? আমরা কাছে ঢুকে নিয়ে যাচ্ছি আপনারা মাফ করে দিন। এটা তো আমার ভাই আমার কাছে টাকাই আছে, আমি ভাই সদা দিতে হইব। দিলাম মাফ করে দিন আমার মাফ মাফ করে দেন। এটা কি করতেছ এই দেখ আমি কি দে টাকা দে। কি টাকা? এই 1000 টাকা দিছিস কবে? একটু আগে আপনি মনে স্বপ্ন দেখছেন? এই সামনে দেখছি। শুনে জানতো এত বাড়াবাড়ি করেন না। এই দে আমি ফকিরের কাছে কথা বলা শুরু করে দিয়েছেন। আমি যদি এরকম আমার কাছে নিয়ে গেলেন আমি আর শোনাবো। তোর নামে শোনা আমি করি। ও ভাই কত ভালো এই রে পানি কি তোর ব্যাপার? তুই যাই বল সামনে বল আচ্ছা বুঝলাম আমাকে বিচার করো। 2 টাকা এই এদিকে আসেন, এদিকে। এ আমার কিনলে বুঝলাম না আল্লাহ কিন্তু বিচার করো। 50 টাকা দেন। 50 টাকা 50 টাকা দেন। কিনলে এই যে আমার অভিষেক দিচ্ছে 50 টাকা দেন। অভিষেকের একটা মূল্য আছে না? 50 টাকা তো মাটি দেয়। আর তুমি নিয়ে যান তো। এই বলে বলে কিছু কিনতে রে যা যা। আর বাড়াবাড়ি করলে আমি আর বলবো না। আমার জমি জানা না। কইছিলাম না তো টেকনিক। আচ্ছা আমি খালি ফকির, আমি তো চোখে দেখি না, তাই না দেখি ভালো দেখি উপরে দেখি নিচে দেখি ওয়াল্লাহ আমি নিচেও দেখি দেখি না। দেখো নিয়ে নেওয়া 2 টাকা হাতা দেখো সালাম আমারে সুখে থাকবো গোষ্ঠী সত্যা কবরে। থাকবি কুষ্টি সুজা থাকতে কত নয়শ স্যার এগুলো সব আপনি রাখি দে রাখ আমাদের না থাকা এই যে কামটা করলি এই পুরো অনুষ্ঠানের দায়িত্বে আয় আছে। তুই আর সঙ্গে সাধারণ একটা মানুষের এত টাকা মারি খাই নাই তো অবস্থা করো সবাই তুই লাগা লাগা এটা সব দেখো কি আছে তো রুটি দিটা নেই দিটা নেই এত কোনা নেই এসব কাজ করবি না তাই ওরে তুই নিজে নিজে প্যান্ট করে রুটি এডি করছ কেন রে এই করছ কেন তাও এই তো পারে স্কিনে না যায় কেন জানা তো ভিডিও এরকম বকে আছে নিয়ে গেছো আসলে কথা কও এই জন্য বগি রাজা কাছে দেখো কি করে গাড়ি নিয়ে নামটা বলে কি করে আমরা থ্যাংক ইউ স্যার। আমার থ্যাংক ইউ কি আমি থ্যাংক ইউ দিকে না 100 দে আমি থ্যাংক ইউ পছন্দ করি 100 দে আপনাদের কাছে সে কি একটা থ্যাংক ইউ বলছে কত দেব? আছে ওটা এটা কিনতে পারি ওটা আচ্ছা বলি আচ্ছা গড়ি একটা আছে ভাই সে কোথায় গড়ি? এক রুপাই বলি গড়ি ওকে যা আর কখনো যখন এই এলাকা না দেখি কেউ যা স্যার থ্যাংক ইউ স্যার। আমি থ্যাংক ইউ প্রেমে পড়েছি মন প্রেমে পড়েছি কতগুলো টাকা পয়সা পকেটে ঢুকেছে প্রেমে পড়েছি মন প্রেমে পড়েছি ঈদের পরে দিয়া কি খেলাটা ওই করে বলে যেতে পারিয়া ফালিয়ে লেগে দিতে চাই আমার স্যার কোনোভাবে এটা না দিতে পারে তুমি তো এখান থেকে কাটি করতে হইবে আমরা সেই এলাকার সবচেয়ে বড় মুশকিল দ্রুত চলে যায়
আমি ওই বলাইছি কি করব কিন্তু আপনি তাহলে আগে দেখলে কেন দিলি সাধারণ মানুষকে ঠকিয়ে দিলি তাহলে আমার তো ভাবছি টাকা পয়সা তোদের কাছে নিয়ে রাখা তোর কাছে টাকা পয়সা নিয়ে রাখা কোন দিকটা কি পেয়া দিকটা দর দর না দর দর তুই আমাকে ঘুষ সাজিস সাদিস কি এত বড় সাহস ওখানে দে একদম ঘুষ বাকি দিতে আমি টাকা পয়সা কখনো স্পর্শ করি না ও ঘুষের টাকা স্পর্শ করেন না পকেটে করেন কেন আলহামদুলিল্লাহ শুধু টাকা পয়সা তোদের কাছে নিয়ে রাখা না এই জন্য আমি এখানে রাখলাম বুঝছি। আমি ওদের কাছে ধরি না স্যার আমি জানি আপনি খুব সৎ এবং অসৎ পুলিশ অফিসার এখন কথা বললে 5,000 টাকা লইছি 2,500 না 2,500 আমাদের বাকরিয়া কি আবার কি কি বলবো সব পুলিশ অফিসার বলে যাওয়া হ্যাঁ আপনি ওই সব বোঝা যায় এই যে একটা ঈদ গেল ওকে কোনো নতুন জামা কাপড় দিতে পারলাম না ও হেতে জামা কাপড় না দিতে হেতে আপনি নিয়ে যান এদিকে আসো আচ্ছা এই যে বড় যদি একটা নতুন শাড়ি দিই কত লাগতে পারে আমি যেহেতু আপনি বর্তমান পুলিশ অফিসার সেক্ষেত্রে 2,000 টাকা দিলে তো দেওয়াই যায় না কোয়ান্ট এখান থেকে 2000 দিয়ে দিলাম এই 5,000 দাও হ্যাঁ ওই রাখছি না মেরা না ভাবি দিতে না শাড়িটা কত কিনতে হয় আমার কাছে না কিন্তু আমি কি করতে পারি না সব পুলিশ অফিসার বলে যাওয়া হয় আচ্ছা এই আমার তো শাড়ি আছে এই শাড়ির যদি একটা গিফট করি কত লাগতে পারে আমরা গিফট করা করতে হবে না আমরা শালির আপনি দিয়ে দিই শালির জন্য সেক্ষেত্রে 1500 সর্বনিম্ন 1500 টাকা একটা দিয়ে দিই এখান থেকে দিয়ে দিলাম এই 3,000 টাকা 1500 দিয়ে আমি ধরছি আপনি দরকার সোনা মানে বাড়িতে হারিয়ে দিয়েছি বাহ আরে ওরে এক কোনা আচ্ছা স্যার আর 1500 গেছে এবার আপনি বলে দেন আপনার কত লাগে তোমার হারিয়ে দিতে দেবে না নেই আর মই কই আপনি না দিলে তো হারিয়ে দিতে 1500 টাকা দিয়ে আবার করে গেলাম আল্লাহ তো লাগে ওর তোদের জন্য তো আমার ভিতরে কেমন করে করে তোর মতো একটা কাজ চলে আসে বাসা একটা ভিক্টির মতো আচ্ছা তুই করে যাওয়ার কথা কিছু করে না কেন দিবি সব পুলিশ অফিসার বলে যাওয়া আচ্ছা এই যে কাজ ছেলে যদি 500 করি 3 মাসে এটা কি কত লাগতে পারে আচ্ছা ছেলেরা আশা করি 3 মাসের মধ্যে 1500 দিলাম ওনার তো এখান থেকে দিয়ে দিলাম আর হচ্ছে কি একশো টাকা করছি আমি তো সুশি ভাবিনি হারিয়ে আর 5,000 দিতে ও আল্লাহ আপনারা দেওয়া করে মারা গেছে আল্লাহ রে সুন্দর ভাষা বানাই শোন জীবনটা সবসময় অন্যের জন্য উৎসর্গ করবি সবাইকে সব মিলিয়ে দিবি কখনো ঘুষ খাবি না কখনো ঘুষ দিবি না ইনশাআল্লাহ আমি কখনো আইটাটা শুধু পকেটে করে দেশের জন্য জীবনটা উৎসর্গ করবি ঠিক আছে আবার কি আমি তো দেখতে পাচ্ছি তোদের আকল কেন আর আমাকে বন্ধই তো আমরা কেনা ভালো করে হারিয়ে দিবি না আচ্ছা তোর কি আকল নেই আচ্ছা একজন পুলিশ অফিসার এই যে মার্কেট করতে যাবে শাড়ি কিনবে ঠিকই কিনবে তুই কি হেঁটে হেঁটে যাবে না আমি বড় অফিসার আমি অবশ্যই চিনতে দিয়ে তা তুই কি ভাড়া টাকা দিবে তুই বেতন বেশি করে পাওয়া ছিল তো দেখা টাকা দে ওয়াও ওয়াও এটা এই উইকেন্ড লজিক 5,000 উল্টা যায় বাবা 1,000 ওয়াও কত টাকা ওয়াও ও ওয়াও যা একটু আকল জ্ঞান খরচ করে কাজ করতে আল্লাহ আমাদের আল্লাহ আকল দিয়ে আল্লাহর কথা বলবো কি না কি হয়েছে আমার বাপরে বলে মাথা ভাঙা গেছে তোর বাবা তোমার আবার মানে আমার মনে মাথা গেছে হাসপাতালে হাসপাতালে নিয়ে ডাক্তারে কাজ থেকে টিয়া লাগবে দিলাম ও আল্লাহ কি বলে আরে তাড়াতাড়ি আইও দিলাম বাবা লইছি 5,000 আর কই বলে 5,000 কোন বলে লাগবে 10,000 এটা দিলে বই বাকি গেছে কইছি না আল্লাহ কথা বল আমি বুঝি গেছি হারামে আরাম নাই গো